হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না। তো প্রথমে দেখো, আমি এঁচোড়গুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে ওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর ওর সঙ্গে ছোলার ডালটাকেও আমি দিয়ে দিয়েছি, তো একসঙ্গেই দুটো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে, একটু নুন আর হলুদ দিয়েছিলাম। তো এবারে এটাকে আমরা ফোড়ন দেব। তো কড়ায় তেল গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর একটু জিরে, আর একটু কালো জিরে। আর এগুলো দিলেই দারুণ টেস্ট হয়। তো এই মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখো, ফোড়নটা বেশ লাল লাল হয়ে যেতে আমি এর মধ্যে একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু চিনি স্বাদ মতো। আর আমি যেহেতু আগেই নুন দিয়ে দিয়েছিলাম, তো আমি আর নুন দেব না। একটু সামান্য জল দিয়ে এবারে আমি মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। আর এই রকম ছোলার ডাল দিয়ে এঁচোড় তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারো। তো দেখো, আমাদের এখানে মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবারে আমরা সেদ্ধ করে রাখা এঁচোড় আর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। আর এখানে আমাদের ডাল হয়ে গেছে রেডি। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি ঘি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও।